হাই এভরিওয়ান, আমি অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। দাদা বৌদি বিরিয়ানি নামটা সকলের কাছে খুবই জনপ্রিয়, সেটা চিকেন হোক বা মাটন। তাই আজ অতি সহজে বাড়িতে কিভাবে দাদা বৌদি বিরিয়ানি বানাতে পারবেন সেটি তুলে ধরার চেষ্টা করেছি। এই রেসিপিটি দেওয়ার কারণ হচ্ছে অনেকেই আছে যারা দেশের বাইরে থাকেন অথবা কলকাতায় থেকেও সবসময় দাদা বৌদিতে আসা হয়ে ওঠে না। তারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন দাদা বৌদি বিরিয়ানি, এবং দাদা বৌদি বিরিয়ানির স্বাদ বাড়িতেই নিতে পারবেন। তো চলুন রেসিপি দেখে নিই। আমার আজকের রেসিপি দাদা বৌদির চিকেন বিরিয়ানি। সর্বপ্রথম বিরিয়ানির জন্য বেরেস্তা রেডি করব। তার জন্য লাগছে 30 মিলি তেল ও 2 চামচ ঘি দিয়ে নেব। নিয়ে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজ কুচি যখন একটু ব্রাউন কালার এসে যাবে তখনই বেরেস্তা তুলে নেব। আলু আমি প্রেশারে দুটি সিটি দিয়ে 80% কুক করে ভেজে রেখেছি। সরি বন্ধুরা, এখানে ক্লিপটা নিতে পারিনি। এরপর ওই কড়াইয়ের মধ্যে 50 মিলি তেল দেব। আগে থেকে 1.5 কেজি চিকেনে সামান্য হলুদ ও বিরিয়ানির গরম মশলা মাখিয়ে রেখেছিলাম। এইবার চিকেনের পিসগুলোকে তেলে ভেজে নেব, ফলে বিরিয়ানির স্বাদ ও চিকেনের স্বাদটাকেও দ্বিগুণ হারে বেড়ে যাবে। এইবার চিকেনের একদিকে ভাজা হয়ে গেলে অপর দিকটাকেও একই প্রসেসে ভেজে নেব। নিয়ে তুলে নেব চিকেনগুলোকে। দেখুন বন্ধুরা, এখানে বেশি ফ্রাই করবেন না, হালকাভাবে ফ্রাই করলেই হবে। এইবার একে একে চিকেনগুলোকে তুলে নেব। ওইদিকে ভাতটা বানানোর জন্য হাই ফ্লেমে জল দিয়েছিলাম, জল গরম হয়ে এসেছে। এবার গোটা মশলা দিয়ে দেব। 3টি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ 1 ইঞ্চি, দারুচিনির টুকরো, 5টি এলাচকে ক্রাশ করে নেব। এইবার গোটা মশলাগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। 2 চামচ লবণ দেব। এদিকে জল ফুটতে থাকুক, আমরা চিকেনটাকে বানাতে থাকি। এবার একটু নাড়িয়ে দেব, দিয়ে লিডটাকে বন্ধ করে রাখবো। এইবার আমরা চিকেনটাকে বানিয়ে নিই। প্রথমে কড়াইয়ে তেলের মধ্যে 2টি শুকনো লঙ্কা, 2টি এলাচ, 3টি লবঙ্গ, গোটা গোলমরিচ, 1টি তেজপাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়নের স্মেল বার হলেই ফোড়নের স্মেল বেরিয়েছে। এবার 500 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এইবার 1 চামচ লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাকুক। অপর দিকে যে ভাতের জন্য জল বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে। এইবার 1 কেজি বিরিয়ানির চাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটিকে জলের মধ্যে দিয়ে দেব। 70% মতো কুক করতে হবে এবং বাকিটা দমে দেওয়ার ফলে অলরেডি কুক হয়ে যাবে। এদিকে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। কেটে রাখা 2টি টমেটো ও 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। 1 চামচ লবণ দেব। পেঁয়াজ ও টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্যে এবারে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ ও টমেটোকে। পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে। এবার 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে নাড়াতে থাকবো ততক্ষণ যতক্ষণ পেস্টের কাঁচা গন্ধ না চলে যায়। এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে সব উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নেব পরস্পরের সঙ্গে। মিক্স করা এখানে হয়ে গেছে। একটু জল দিয়ে দেব, নালে নিচে লেগে যেতে পারে। তারপর 2 চামচ লবণ দিয়ে দেব, 2 চামচ হলুদ গুঁড়ো দেব, 2 চামচ লঙ্কার গুঁড়ো দেব এবং 2 চামচ বাড়িতে বানানো বিরিয়ানি গরম মশলা দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে 3 থেকে 4 বার করে কষিয়ে নেব। বারবার কষানোর ফলে খুব সুন্দর কালারও খুব মজাদার হবে খেতে। আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব এবং চিকেনটাকে 80% কুক করে নেব। লিড বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট রেখে দেব।
20 মিনিট এখানে হয়ে গেছে, গ্রেভিও অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার 1 চামচ কেওড়া জল ও হাফ চামচ গোলাপ জল দিয়ে দেব, দিয়ে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য আরও কুক করে নেব। নিলেই রেডি বিরিয়ানি চিকেন। ইয়ামি চিকেন আমার রেডি হয়ে গেছে। নেক্সট প্রসেস দেখে নিই। এবার মিল্কের মধ্যে বিরিয়ানির মশলা 1 চামচ কেওড়া জল, হাফ চামচ গোলাপ জল ও মিঠে আতর 2 থেকে 3 ড্রপ দিয়ে মিক্স করলেই রেডি দমে দেওয়ার জন্য মিল্ক। এইবার বড় হাঁড়ি নিয়ে 1 চামচ ঘি দিয়ে হাঁড়ির নিচটাতে লাগিয়ে নেব, তাহলে হাঁড়ির নিচে বিরিয়ানি লেগে যাবে না। বাই দ্য ওয়ে, প্রথমেই ভাতটাকে দিয়ে এর মধ্যে আলু সাজিয়ে ও চিকেন ও গ্রেভি দিয়ে মিল্ক অ্যাড করব। তারপর আবারও ভাতের লেয়ার করে আলুর লেয়ার করব এবং কিছু বেরেস্তা ছড়িয়ে দেব, যার ফলে বিরিয়ানি খেতে খুব মজার হবে। এইবার চিকেন ও গ্রেভি দিয়ে দেব, 2 চামচ ঘি অ্যাড করব এবং সবশেষে ভাতের লেয়ার করে ধনিয়া পাতা কুচি বেরেস্তা দিয়ে তার উপর চিকেনের গ্রেভি অ্যাড করে আবারও বেরেস্তা দিয়ে দেব এবং মিল্ক অ্যাড করে উপর থেকে 2 চামচ ঘি দিয়ে দিলেই সাজানো কমপ্লিট। এই কাজটি করতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। আমার তো খুবই ভালো লাগে বিরিয়ানি লেয়ার করতে। এইবার চিকেন বিরিয়ানিকে দমে বসাবো, তার জন্য প্রথমে একটি চাটু দিয়ে তার উপর হাঁড়িটাকে বসিয়ে ভারী কিছু দিয়ে চেপে বসিয়ে 30 মিনিটের জন্য দমে রাখলেই রেডি সুস্বাদু ঝরঝরে দাদা বৌদি চিকেন বিরিয়ানি। বন্ধুরা, এমন করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব মজা হয়েছিল। বাই দ্য ওয়ে, আপনারা কে দাদা বৌদি বিরিয়ানি খেতে পছন্দ করেন কমেন্ট করবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে? আশা করি খুব ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে এসে জানাবেন যে কেমন লেগেছে। এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং লাইক ও শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।